We want justice. We want justice. We want justice. যেখানে লক্ষ্মী ভান্ডার আছে সেখানে লক্ষ্মী নিরাপদ নেই। হয়তো আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলে আমাদের খবর হয়তো খবরের কাগজে আসছে না, আর হয়তো টিভি চ্যানেলে এই জন্যই দেখাচ্ছে না। আমরা দেখলাম আরজি করে যে ঘটনা ঘটেছে, পুরো রাজ্যবাসী সাথে সাথে পুরো দেশবাসী সেটা নিয়ে কথা বলছে, সেটা নিয়ে সমালোচনা করছে। কিন্তু ঠিক 14ই আগস্ট রাত 8টায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রিয়াঙ্কা হাসদা সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে MA-তে পার্ট 2-তে পাঠরত ছিল। তার সঙ্গেও সেম ঘটনা ঘটে এবং তার গলা কেটে তাকে খুন করা হয়। তবে হয়তো আমরা আদিবাসী বলে এই ঘটনাটা খবরের কাগজে বা হয়তো টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছে না। আপনারা সকলেই জানেন যে 2017 সালে রায়গঞ্জে একটা ঘটনা ঘটে এবং গোটা রায়গঞ্জ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেটা 2017 সালের ঘটনা। ঠিক 7 বছর পরে হয়তো আপনারা তার থেকে ভয়াবহ রূপ দেখবেন যে ঘটনাটা বর্ধমানে ঘটেছে। আমি আজকের এই ভিডিওটা বাংলাতে এই জন্যই বানাচ্ছি যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে এবং সবার কানে পৌঁছায় যে আমরা আদিবাসী বলে আমাদেরকে এতটা নিপীড়ন লাঞ্ছনা সহ্য করতে হবে। আপনারাই বলুন, এটাকে ঠিক মেনে নেওয়া যায়? আমরা সমস্ত আদিবাসী ভাই বোনেরা, মা বোনেরা এটাই চাইছি যে এই ঘটনাটা যে ঘটিয়েছে এবং যারা এতে জড়িত আছে তাদের ফাঁসির সাজা হোক। এই ঘটনাটা কিন্তু আপনারা খবরের কাগজে, টিভি চ্যানেলে দেখতে পাবেন না। এটা সোশ্যাল মিডিয়াতেও দেখানো যাচ্ছে না, এই জন্যেই যে এটা পোস্ট করলে সেটা ডিলিট হয়ে যাচ্ছে। যে আরজি করের এই ঘটনাটা দেখাচ্ছে, কেন দেখাবে না? অবশ্যই দেখানো উচিত। খুব বড় একটা ঘটনা সেখানে ঘটেছে। কিন্তু যেই রাতে শঙ্খধ্বনির কথা বলা হয়েছিল সেই রাতেই আমাদের আদিবাসী সমাজের এই মেয়েটি তার জীবন হারায়। আমি আশা রাখবো এটাই, যারা হয়তো ঘটনাটা জানেন না তাদেরকে জানিয়ে দিন শেয়ারের মাধ্যমে। আর গর্জে উঠুন আপনার জন্যে, আমাদের পুরো সমাজের জন্যে। নলে পরে সন্দেশখালীতে যে ঘটনা কন্টিনিউয়াসলি চলছে সেই ঘটনাই আমরা আগামী দিনেও আবার দেখতে পাবো। নমস্কার।